দুজনেই বলিউডে বহু বছর একসাথে বিচরণ করেছেন। দুজনের মুখেই শিল্পী হিসেবে দুজনের গুণগান করতেও শোনা গেছে। কিন্তু রাজনীতির কি মহিমা যে রাজনৈতিক রণক্ষেত্রে নামতেই কেউ কারোর নাম শুনতেই নারাজ। যেদিন তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত হলো আর আসানসোলে প্রার্থী হিসেবে মুনমুন সেনের নাম জানা গেল, সেদিন বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা না করা হলেও সম্ভাব্য প্রার্থী হিসেবে বাবুল সুপ্রিয় মুনমুনের নাম না করে ঘোষণা করে দিলেন যে প্রতিদ্বন্দ্বী যেই হোক না কেন তাকেই বাবুল 2 লক্ষ ভোটে হারাবেন। তাহলে এক্ষেত্রে যদি ধরে নেওয়া যায় যে বাবুলই যদি ফের আসানসোলে লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়ে দাঁড়ান, তাহলে মুনমুনকে তিনি 2 লক্ষ ভোটে হারাচ্ছেন। বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে, তো তৃণমূল কংগ্রেস যাকেই ভোটে আমার বিরুদ্ধে দাঁড় করা না কেন সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমার এনি কোনো বলার নেই, কিছু বলার নেই। আগেও বলেছি যে আমি 2 লাখ ভোটে জিতবো। আর পার্টিতে আপনি দেখছেন যে রাস্তাঘাটেও আপনি দেখছেন মানুষের উৎসাহ। আগেও বলেছি জিতবো, আবারও বলছি জিতবো। আবার এদিকে আজ তৃণমূলের প্রার্থী মুনমুন সেন এসে পৌঁছন আসানসোলে। মুনমুনকে স্বাগত জানান এডিডিএর চেয়ারম্যান তাপস ব্যানার্জি, জিতেন্দ্র তিওয়ারি, মন্ত্রী মলয় ঘটক। এরপর প্রচুর তৃণমূল সমর্থকদের সাথে নিয়ে তিনি পৌঁছন কল্যাণেশ্বরী মন্দিরে, পুজো দেন সেখানে। এরপর তিনি একটি সাংবাদিক বৈঠকে যোগ দেন। আর সেই সাংবাদিক বৈঠকে মুনমুন সাফ জানিয়ে দিলেন তার বিপরীতে যেই দাঁড়াক না কেন জিতবেন তিনি। তাই সাংবাদিকদের মুখে বাবুলের কথা বারবার শোনাতে একটু যেন বিরক্তই হলেন। বাবুল বললে আমি কথা বলবো না, বাবুলের জন্য কথা বলতে আসিনি। আরেকজন আর্টিস্ট, আমি বলবোটা কি, তার বাবাকে চিনতাম। তার বাবা বলেছিল তুমি একটু বলো যেন গানটা না ছাড়ে, এইসব যেন না করে, এইটুকুনি জানি, আর কিছু না। আপনারা লিখবেন, আমি কিছু বলবো না। আমি তো জিতবই। একদিকে তৃণমূলের বাঁকুড়া কেন্দ্রের বিদায়ী সাংসদ মুনমুন সেন, অপরদিকে আসানসোলের বিদায়ী সাংসদ তথা বিজেপির সম্ভাব্য প্রার্থী বাবুল সুপ্রিয়। 2 বিদায়ী সাংসদদের মধ্যে কার ঝুলিতে আসানসোল কেন্দ্রের জনতা জনার্দনের আশীর্বাদ প্রাপ্তি ঘটে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, আমার কথা।